আসসালামু আলাইকুম। আমরা আইসিটি চ্যাপ্টার 4 এর HTML টা একটু দেখি। তো এইটার মধ্যে বেসিক কি আছে? বেসিক আছে, আমরা HTML দিয়ে শুরু করব, HTML দিয়ে শেষ। হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ, হেডের মধ্যে জায়গায় টাইটেল, টাইটেলটা আউটপুট হিসাবে আসে না। যদি প্রশ্নের মধ্যে টাইটেল দেয়া থাকে তখন আমরা টাইটেল বসাবো, যদি টাইটেল দেয়া না থাকে তখন কি করব, আমরা টাইটেল HTML ডট টাইটেল দেব। আর যদি দেওয়ার ইচ্ছা না থাকে আমরা এই লাইন দিব না। তারপর কি দেয়া আছে, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, বডির ভিতরে সব কিছু আছে। আমরা অনেকগুলো ট্যাগ শিখছি। কি ট্যাগ শিখছি? আমরা যদি সাপোজ এই জায়গায় H2O আমি বসাই, এইটা কি নিচে আসছে না টু, তাহলে এই জায়গায় কি বসাইব, কোন ট্যাগ? সাব, SUB সাব। যদি এখন আমি এই জায়গায় পাওয়ার বসাই, A প্লাস বি হোল স্কোয়ার, ওই জায়গায় আমি কি বসাবো, সুপ, SUP সুপ। তারপর যদি রেখাটা ইটারেক হয়, ইটারেক, আমরা কোন ট্যাগটা ইউজ করব, আই। যদি আন্ডারলাইন থাকে কোন ট্যাগটা ইউজ করব, ইউ। এই পিডিএফ এর মধ্যে সবকিছু দেয়া আছে, একটু দেখবেন, বুঝছেন সব? আচ্ছা, এখন আমরা এতটুকু বুঝছি নি স্যার। এখন আমরা এই জায়গায় একটা সিম্পল একটা HTML ইউজ করে ওয়েলকাম টু মাই পেজ। পিডিএফ এর 2 নম্বর পেজে দেখি, পাইছেন স্যার? কি দেয়া আছে, ওয়েলকাম টু মাই পেজ, মাই ফার্স্ট পেজ। পাইছে? তাহলে মাই ফার্স্ট পেজ। এখন ওয়েলকাম টু মাই পেজ, এই জিনিসটা হচ্ছে গিয়ে টাইটেল, এই জিনিসটা কি টাইটেল, আর মাই ফার্স্ট পেজ এইটা হচ্ছে গিয়ে বডি। তাহলে আমি এখন এইটা দিয়ে আমি HTML রাখবো, এটা কিন্তু বোর্ডে আসছে, এইটা বোর্ডে আসছে, এইটা দিয়ে আমি কি রাখবো, HTML। কি বলতে হইব, জাস্ট টাইটেলের জায়গায় আমি কি দিচ্ছি, HTML ডক, এই জায়গায় আমি রাখবো ওয়েলকাম টু মাই পেজ। তারপর এই জায়গায় বডি দেওয়ার পর ডট আসছে না, এই জায়গায় আমি বসাবো মাই ফার্স্ট পেজ শেষ। বুঝছি না, বুঝছি না? সাপোজ এটা আমি করি, HTML তারপর হেড ক্লোজ, তারপর টাইটেল, টাইটেলের ভিতরে বসাবো ওয়েলকাম টু মাই পেজ টাইটেল, তারপর কি বসাবো, বডি। সব ট্যাগটা কিন্তু স্মল লেটার, বডির ভিতরে বসাবো মাই ফার্স্ট পেজ, তারপর বডিটা ক্লোজ। বুঝছি স্যার? এটা হচ্ছে কি খুব সিম্পল একটা। তারপর সেকেন্ডে 2 নম্বরটা আমরা আরেকটা দেয়া আছে, দেখো পাইছে? কি দেয়া আছে, ড্রিম ফ্যাক্টরি একাডেমিক ইনস্টিটিউশন, পাইছে?
ডিম ফ্যাক্টরি একাডেমিক ইনস্টিটিউশন পাইছি এই জায়গায় কি দেয়া আছে ড্রিম তারপর ফ্যাক্টরি একাডেমিক ইনস্টিটিউশন ড্রিমটা কি মোটা হোক না কি দেয়া মোটা তারপর কি দেয়া ফ্যাক্টরি একাডেমিক ইনস্টিটিউশনের নিচে কি দেয়া আছে টান দেয়া আছে পাইছি এখন এই জিনিসটা আমরা কি রাখবো এই এইচটিএমএল এ রাখবো একটা জিনিস দেখো ড্রিমটা হচ্ছে গিয়ে বোল্ড ফ্যাক্টরিটা ইটারিক একাডেমিক ইনস্টিটিউশনটা হচ্ছে কি আন্ডারলাইন এই জায়গায় কোনো টাইটেল আছে কোনো টাইটেল নাই তো আমরা কি বাদ দিয়ে দেব টাইটেল সো আমি টাইটেলটা বাদ দিয়ে দিই একটা জিনিস দেখো আমি টাইটেল যদি বাদ দিয়ে দেই তাহলে এই হেড কিটা থাকবো না থাকবো না হেডও বাদ তো আমি হেডটাও বাদ দিয়ে দিলাম এখন আমার বডিটা চেঞ্জ হইব তো আমি আবার নতুন ভাবে একটু খুঁজে সো আমি এইচটিএমএল দিলাম আমি এখন কি দেই বডি দেই তারপর বডিটা ক্লোজ তারপর এইচটিএমএল এখন আমি কি দেই স্যার হ্যাঁ এখন এইটা কি আছে বোল্ড থাকবে কোন ট্যাগটা ইউজ হইব বি আমি বি দিই তো দিলাম ড্রিম ফ্যাক্টরিটা দেখো ইটারিক তো আমি জাস্ট এই জায়গায় কি ইউজ করবো আই এতটুকু বুঝছি না স্যার এতটুকু বুঝছি তারপর একাডেমিক ইনস্টিটিউশন এইটা কি আন্ডারলাইন একাডেমিক ইনস্টিটিউশন আন্ডারলাইন তো আমি ইউ ইউজ করব বুঝছি না এতটুকু পারবো না আচ্ছা এই দুইটা একটু রেখো সাইন হাতত একটু খাতা দেখো পুশ আচ্ছা এখন আমরা একটা টপিক করবো এই টপিকটার মাঝে টেবিল আছে একটা জিনিস মনে রাখো আগামী 9 তারিখ পরীক্ষা টেবিল আর ফটো থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ টেবিল আর ফটো তো এতক্ষণ যা পড়ছে আমরা মোটামুটি বেসিক পড়ছি এখন আমরা একটু স্ট্যান্ড দেওয়া যায় টেবিল আর ফটো যে 3 নম্বর প্রশ্নটা একটু দেখো এক্সাম ফি নেম সাবজেক্ট ফি খাইছেন স্যার 3 নম্বর কোয়েশ্চনটা এই কোয়েশ্চনটা আমি একটু দেখি বসাই এক্সাম ফি পাইছিনি তারপর আমরা বসে একটা বক্স প্রথমে কিটা দেওয়া নেম তারপর কি দেয়া সাবজেক্ট তারপর কি দেয়া ফি এখন নেমের মধ্যে কি আছে সুহা তারপর জেভিন আয়েশা তারপর সাবজেক্টে কি দেয়া আছে আইসিটি ম্যাথ ফিজিক্স আইসিটি ম্যাথ ফিজিক্স তারপর কি দেয়া আছে 500 600 700 500 600 700 এখন এইটা আমরা কিসে রাখতাম এইচটিএমএল কোডে এইটা দুই রকম করা যায় একটা আমি টিডি দিয়া রাখতাম পারবো আবার এফ লাইনে টিআর দিয়ে রাখতাম পারবো তো আমরা সিম্পল প্রসেসটা একটু শিখি আমরা এইচটিএমএল দিয়ে শুরু হবে এইচটিএমএল
HTML, তারপর HTML দিয়ে শেষ, HTML। তারপর কি দেওয়া আছে স্যার? টাইটেল। টাইটেলটা কি? এক্সাম ফি। টাইটেলটা এক্সাম ফি। হেড ক্লোজ, টাইটেল, এক্সাম ফি, ক্লোজ। এখন হচ্ছে গিয়ে কি স্যার, এই জায়গায় একটা বডি, তারপর এই জায়গায় এইটা টেবিল না, এটা কি? এটা কি একটা টেবিল না স্যার? তো টেবিল থাকলে কি আসবে? টেবিল বর্ডার। ওয়ান মানে হচ্ছে কি এই জায়গায় একটা টার্ম, এখন যদি টু দাও এটা একটু গাঢ় হইব, মানে এই জায়গায় দুই টান বসবো। প্রত্যেকটা টেবিলের মধ্যে কয়টা টান বসবো? দুইটা। তো আমরা একটা টান, যেহেতু আমি কয়টা টান দেই, টেবিল বর্ডার ওয়ান। বুঝছি না? এখন আমরা কি ইউজ করবো স্যার? এটা প্রত্যেকটা একটা ভো, এটা প্রত্যেকটা একটা ভো, এটা প্রত্যেকটা একটা ভো। এইভাবে আছে প্রত্যেকটাই তো এক লাইনে না স্যার? বাম থেকে ডান সাইডে যা যা ভো, আর উপর থেকে যা আসে তা হচ্ছে গিয়ে কলাম। এটা যেহেতু বাম থেকে ডান দিকে যাচ্ছে, তো এটা কি স্যার? ভো। সো আমি সবার প্রথমে কি বসাই? টি আর। টি আর দিয়ে শুরু করছি, টি আর দিয়ে আমি ক্লোজ করে, বুঝছি স্যার? টি আর দিয়ে শুরু করছি, টি আর দিয়ে ক্লোজ করে, বুঝছি? তারপর এই জায়গায় কি দেওয়া আছে? নেম সাবজেক্ট ফি, নেম সাবজেক্ট ফি। আমি এই জায়গায় দিই টিএইচ, কি দেই না নেম, টিএইচটা ক্লোজ। তারপর আবার দেই কি স্যার? টিএইচ, টিএইচ মানে কি স্যার? টেবিল হেড, টেবিল হেড। তো এই জায়গায় দিছি নেম, এই জায়গায় দিব সাবজেক্ট, এই জায়গায় দেব ফি। এই জায়গায় দিই সাবজেক্ট, এইটা ক্লোজ। আবার দেই টিএইচ ফি, টিএইচ, তারপর এটা ক্লোজ। এতটুকু বুঝছি? বুঝছি নি সোহা? প্রত্যেকটা জায়গায় টিআর দিয়ে শুরু করছি, টিআর দিয়ে শেষ। তো টিএইচ দিলাম নেই, টিএইচ ক্লোজ, টিএইচ সাবজেক্ট, টিএইচ ক্লোজ, টিএইচ ফি, টিএইচ ক্লোজ। এতটুকু বুঝছি? এখন প্রত্যেকটা জায়গায় সবকিছু সেম থাকবে। নামের জায়গায় কি বসবে? সুহা। এই জায়গায় সাবজেক্টের জায়গায় বসবে আইসিটি, ফির জায়গায় বসবে 500। তারপর কি? টিআরটা প্রত্যেকটা সেম থাকবে, নেমের জায়গায় বসবে জেভিন, তারপর ম্যাথ, তারপর 600, আয়েশা ফিজিক্স 700, সবকিছু সেম থাকবে। আমি আরটা বসাই, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। এই জায়গায় কি বসবে? টিএইচ, কি বসবে স্যার? জেভিন। তারপর কি বসবে স্যার? টিডি, টিডিও দেওয়া যায়, টিডিও তুমি বসাইতে পারো। টিডি বসাও, তারা সবাই টিএইচ বসাইছে। টিএইচ দিয়ে বসাইলে আউটপুট আসবে, টিডি দিয়ে বসাইলে আউটপুট আসবে। ফারহান সুন্দর একটা কথা বলছে। স্যার আমি কোন জায়গায় টিডি বসাইনি, কোন জায়গায় টিএইচ বসাইনি? স্যার এইটা প্রত্যেকটা কিন্তু হেডিং,
ফার্স্ট পয়েন্টটা কি রাখে হেডিং, সো এই জায়গায় আমি th বসাবো, আর বাকি সব জায়গায় td মানে টেবিল ডাটা, বুঝছি না তো এই জায়গায় th না বসে যদি td বসাই আনসার হবে, আবার th বসাইলে হইব, আউটপুট আসবে। এইগুলো তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারে বুঝছেন স্যার? আচ্ছা, th কি বসাই ict, তারপর ক্লোজ, তারপর th 500, তারপর th ক্লোজ। বুঝছি না বুঝে নাই স্যার? প্রত্যেকটা এইভাবে বসাইবা, পারবনি স্যার? তার মানে যদি এই টাইপের কোনো কি থাকে, টেবিল থাকে, আমরা পারবো না, পারতাম না, পারবো তো। এখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাই ফারহান। এখন আমরা যদি সাপোজ এই দুইটা আমি একসাথে করে দিতাম, অথবা এই দুইটা আমি একসাথে করতাম, দুইটা কিটা করতাম একসাথে করতাম, তখন আমরা কিটা ইউজ করবো স্যার? এই যদি ইউজ করে কি হইব? স্প্যান। আর কলাম যদি একসাথে করি তাহলে স্প্যান। তো এই দুইটা হচ্ছে গিয়া কি কলাম না? এই দুইটা, আচ্ছা এই দুইটা যদি একসাথে ইউজ করি তাহলে আমি কোন ট্যাগটা ইউজ করবো? বুঝছি, এই দুইটা যদি একসাথে হবে তাহলে কি হইব স্যার? বেলা খাইবা এখানে। এর সাথে হবে দুইটা স্প্যান, কলামের সাথে হবে স্প্যান। এইটা হচ্ছে গিয়ে কলামের সাথে হবে স্প্যান, আর এই দুইটা হচ্ছে গিয়ে এর সাথে হবে স্প্যান। তুই দেখিস, হ্যাঁ এইটা কি দা কলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন সাপোজ আমি এই জায়গায় শুনো আচ্ছা দেখো, এই সাপোজ এই জায়গায় আমি কি জেভেনটাকে উঠাই দিছি, হ্যাঁ জেভেনটাকে উঠাই দিছি, এই জায়গায় আমি এই দুইটা একসাথে দিছি, একটু বুঝার চেষ্টা করা, এটা আমি একসাথে দিছি। এখন আমি কোনটা ইউজ করতাম? হ্যাঁ কোনটা ইউজ করতাম? ওয়াসপ্যান ইউজ করতাম, ওয়াসপ্যান। আচ্ছা এখন আমি ওয়াসপ্যানটা কোন জায়গায় ইউজ করবো? উপরে না নিচে? নিচে না? এই জায়গায় আমি ওয়াসপ্যান ইউজ করবো না, টিএইচ না দিয়ে আমি কিতাব বসাইবো টিএইচ ওয়াসপ্যান 2, টিএইচ ওয়াসপ্যান 2, তারপর এটা ক্লোজ করো। তারপর এই জায়গায় সাপোজ ফাঁকা কিছু বসাই নাই, এখন আমি যদি এই দুইটা একসাথে জয়েন্ট করতাম চাই, এই দুইটা একসাথে জয়েন্ট করতাম চাই, সাপোজ এই দুইটা একসাথে আমি জয়েন্ট করলাম, এই জায়গায় কোনো কি নাই, সেপারেট নাই, তখন এই জায়গায় কি ইউজ করবো স্যার? কলস্প্যান। বুঝছেন না বুঝছেন না? কলাম এই পাশে যদি জয়েন্ট হওয়া তাইলে কলস্প্যান, আর এই পাশে যদি জয়েন্ট হওয়া কি হইব স্যার? কলস্প্যান। বুঝছেন? পারমানেন্ট লাইন আছে, প্রথমে বেলা লাগেছে, এইটা হচ্ছে গিয়ে কলস্প্যান, আর এইটা হচ্ছে গিয়ে কলস্প্যান। বুঝছো না বুঝছো না? এটা প্রথমে কই বলছো? আচ্ছা আচ্ছা বুঝছো তো তামিম, একটু বুঝো, যদি এই দুইটা একসাথে হওয়া, এই দুইটা যদি একসাথে জয়েন্ট করতে চাও, এই জায়গায় ট্যাগ আনবাই ওয়াসপ্যান, কি আনবাই? ওয়াসপ্যান। আর এই দুইটা যদি একসাথে জয়েন্ট করতে চাও তখন কি আনবে স্যার? ওয়াসপ্যান। কলস্প্যান। বুঝছেন না বুঝছেন না স্যার? আচ্ছা সাপোজ এটা একটা ফ্লাওয়ার,
এইটা মনে হবে একটা ফটো। এই ফটোটা আমি কিতা হতাম, ইমেজটা আমি আনতাম। তখন কি ইউজ হতে হইব, সবকিছু আগের মতো জাস্ট কি ইউজ হতে হইব, এই জায়গায় ইমেজ স্টার ইমেজ SRC, image src equal to text align, center, জাস্ট ফটো যদি আনতে চাও সবকিছু আগের মতো বডি HTML টাইটেল সবকিছু বসবো, জাস্ট যে সময় আনতে চাইবে ঠিক ওই সময় এই ট্যাগটা ইউজ করবে, ইমেজ SRC টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার কোন সময় তুমি ইউজ করবে, যদি এটা মিডিলে রাখতে চাও, এটা যদি রাইট সাইডে রাখতে চাও টেক্সট অ্যালাইন রাইট, এটা যদি লেফট সাইডে রাখতে চাও তাহলে টেক্সট অ্যালাইন লেফট। এখন ফারহানি কিটা হয়েছে না স্যার, টেক্সট অ্যালাইন লেফট কখন হইতো না, কম্পিউটার লেফটে কোনো কমান্ড নাই, রাইট হ্যান্ড সেন্টার। এখন দেখো স্যার, এই যে আমরা যদি এই রাইটে নিতাম চাই, কোজ কম্পিউটার লেফট থেকে শুরু হয়ে রাইটে যায় আর কি। আচ্ছা, তো তুমি যদি ইউজ করতে না চাও তাহলে ইউজ করবে না, যদি ইউজ করতে চাও তাহলে ইউজ করবে। বাট একটা জিনিস দেখো, প্রশ্ন মাঝে যদি মেনশন করবে আছে এটা মধ্য জায়গায় থাকতে হইব, যদি মধ্য জায়গায় থাকতে হইব। কিসের জন্য আমি কইলাম, ICT খাতা যাওয়া দেখবা তারা সব কিন্তু CSC ইঞ্জিনিয়ার না, কথা বুঝছো না, কিংবা CSC 4 ইয়া টিচার না, মনে হবে তাই ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, তাই CSC টিচার হয়ে গেছে, এখন ভাগ্যক্রম। এখন কিন্তু সাবেরটিয়া দেখবা যে প্রশ্ন মাঝে দেওয়া মাঝখানো আর তুমি সেন্টার ইউজ করছো না, তখন কিন্তু একটা সমস্যা, কথা বুঝছো না। এখন যদি বলবো একজন স্যার তাই মনে হলো ফিজিক্সও স্যার তাই না খাতা দেখছেন, তখন কিন্তু আসলেই সমস্যা, কথা বুঝছেন না বুঝছেন। তো তুমি এমনভাবে রাখবা যাতে সবার বোধগম্য হয়, কারণ ICT ডে বাই ডে ডেভেলপ হয়, কিন্তু ওই এডুকেশন সিস্টেমটা ডেভেলপ হয় না। তো তুমি এই জিনিসগুলো একটু মেনশন হতে হবে, বুঝছো না বুঝছো না। আমরা এখন নাম্বার সিস্টেমটা একটু দেখি। হ্যাঁ, নাম্বার সিস্টেম আমরা একটু নাম্বার সিস্টেমটা চার টাইপ, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল, একটা ডেসিমেল। বাইনারি বিট 2, অক্টালের বিট 8, হেক্সাডেসিমেল 16, ডেসিমেলে 10, এতটুকু জানি। তো বিট মানে সংখ্যা, আমি যদি প্রত্যেকটা সংখ্যা থেকে আমি ডেসিমেল আনতাম চাই, প্রত্যেকটা সংখ্যা থেকে আমি কিতা আনতাম চাই, ডেসিমেল আনতাম চাই, তখন কিতা হতে হইব, ওই সংখ্যা দিয়ে ডিভাইডে দিতে হইব, মাল্টিপ্লাই দিতে হইব, কিতা ওই ডিজিট দিয়া মাল্টিপ্লাই। সাপোজ বাইনারি থেকে আমি ডেসিমেল আনতাম 2 দিয়া গুণ দিব, অক্টাল থেকে ডেসিমেল আনতাম 8 দিয়া গুণ দিব, হেক্সা থেকে ডেসিমেল আনতাম 16 দিয়া গুণ দিব। এটা ক্যালকুলেটর দেখ, সাপোজ এটা বাইনারি আমরা নাম্বার নেই 1 0 1 1, সাপোজ এইটা বাইনারি, প্রশ্ন মাঝে হইয়া দিছে এইটা কিতা বার হতাম স্যার, ডেসিমেল। হ্যাঁ, কিতা বার হতাম, ডেসিমেল। এখন আমি যদি এইটা ডেসিমেল নিতাম চাই, কিতা হতাম হইব, প্রত্যেকটা নাম্বারে কত দিয়ে গুণ দিতে হইব, 2, 1 into 2, 0 into 2, 1 into 2, 1 into 2। এতটুকু বুঝছি না বুঝছি স্যার। এখন প্রত্যেকটা পাওয়ার আমি বসাইমু ওটা দেখি 0 1 2 3, সাপোজ 0 1 2 3, এইটা 2 to the power 3 মানে হতো, যদি আমরা না পাবে ক্যালকুলেটর দিব 2 to the power 3, এবে 2 into 2 into 2 মানে 8, কত স্যার 8, 516 হয়। হ্যাঁ, এখন 2 স্কয়ার মানে হতো, মাঝে মাঝে বলবো তো ভাই, বাট এমন বলবো করা যাইত না যে বলবে মানুষ মাত্রই বল। তো
2 to the power 2 square মানে 4 into 0 ভাইবা 4 into 0 4 মাথা নাড়া কত স্যার 0 2 to the power 1 মানে 2 into 1 মানে 2 প্লাস 2 to the power 0 মানে আমি দেখি 1 into 1 মানে 1 যোগ দাও 10 আর 11 বুঝছি না এটা কিন্তু ডেসিমাল বুঝছিনি আচ্ছা এখন যদি এই জায়গায় পয়েন্ট দেওয়া থাকতো তখন আমি এই জায়গায় -1 -2 -3 সামথিং বলতাম বুঝছিনি আচ্ছা এখন যদি প্রশ্নের মাঝে দিয়া দিছে ডেসিমেল থেকে আমি বাইনারিতে নিতাম 2 দিয়ে ভাগ দেবো ডেসিমেল থেকে অক্টাভে নিতাম 8 দিয়ে ভাগ দেবো ডেসিমেল থেকে হেক্সাত নিতাম 16 দিয়ে ভাগ দেবো কত দিয়া 16 দিয়া সাপোজ 1971 আমি কিতাব নিতাম ডেসিমেল আছে আমি হেক্সাত নিতাম সাপোজ 1971 এইটা আছে কত ডেসিমেল এইটা আমি কিতাব নিতাম হেক্সাত তো আমি কিতাব করতাম হইব কত দিয়ে ভাগ দেই 16 দিয়া ভাগ দেও সবাই ডিভাইডেড বাই 16 123 তো 1 2 3 পয়েন্ট সামথিং আইছে একটা টিপস শিখো আমরা পয়েন্ট কত পাইছিলাম 0.1875 এই 1875 এ 16 দিয়ে মাল্টিপ্লাই দাও One eight seven five 0.1875 into 16 কত পাইছি স্যার 3 তাহলে এই 3টা হচ্ছে কি রিমাইন্ডার বাকশেষ বুঝছেন না তো এটা মে তো রিমাইন্ডার নিয়ে প্রচুর জামে পাইব তো কেমনে করবাই এইভাবে করবাই বুঝছেন না এখন 123 কত 1 2 3 ডিভাইডেড বাই 16 তো আমরা কিটা হবে 1 2 3 ডিভাইডেড বাই 16 কত হইছে 7 পয়েন্ট সামথিং তো এই সামথিংটারে 16 দিয়ে মাল্টিপ্লাই দাও 11 তাই এইটার আনসার কত হইছে 7 11 3 11টা কিন্তু আবার হেক্সাত কত এর মানে হইছে গিয়া 10 বি মানে হইছে গিয়া 11 তাই এইটা কি না বি তাই এটা आंसर হইব 7 বি 3 বুঝছি না সব বুঝছি তো এইভাবে আমরা নাম্বার কনভার্সন করতে পারবো না এখন 2s কমপ্লিমেন্ট আগামী কালকে পরীক্ষা মাঝে এটা বইতাছে যদি না পরীক্ষা দিয়ে আমাকে খুঁজিও উপসর ডিফেক্ট হয়ে আছে স্যার এটা আইছে না এখানে বুঝছো না 2s কমপ্লিমেন্ট তো দুয়ে করব সাপোজ প্রশ্ন মাঝে হ্যাঁ কি আইব সুন্দর একটা প্রশ্ন মাঝে দেয়া দিছে 69 to 79 difference between 69 to 79 with addition process যুগের নিয়মে 69 থেকে 79 এর কিতা হতা है পার্থক্য হতা তো আমরা জানি 69 to 79 69 और 79 ওই দুইটা কিটা হতা है ডিফারেন্স পা হতা है কিসের নিয়মে যুগের নিয়মে তো এই দুইটার মাঝে ছোট কোনটা 69 এর আমরা বাইনারি বার করব কিটা হবে স্যার 69 এর বাইনারি তো 69 এর বাইনারি বার করব তো একটা কিচ্ছা মনে হইছে তো কই দে গেছিলাম বুঝছো নি ঢাকাত গত কয়েকদিন আছে তো এই যে হোটেল যে বাসায় কেয়ারটেকার মাতো মাঝখানে একটা সিউয়েটি মাত্র তো সিউয়েটি মাংস একটা খাইছিও তো হয়েছে গিয়া সংসদও গেলেও তারা সিউয়েটি মাত্র সাইফুর রহমান বাদে বিশ্বাস সুমন
বাদে এসে গিয়া ওই যে নুরুল ইসলাম নাহিদ, তো সিউটি মাথায় গিয়া তো আমরা ছোট সব তো বেটায় দেখি মাঝে মাঝে এমন সিগারেটে মাছ শুরু করলাম বাদে আমি টিয়া খেলাম বেটায় বা খুব বাপ সাপ দেখ ভাই কেয়ারটেকার বাপ প্রচুর তো আমি টিয়া খেলাম ভাই সাহেব আপনার বাড়ির সিগারেট নেই তো আমার মুখে দিই জিয়া জিয়া বাদে খেলাম খানো বাদে টিয়া খাওয়া মুরব্বী আছে আমার ফ্রেন্ড একটা ডাক্তার তাকে টিয়া খেলাম বন্ধু বেটা বাড়ি তো বৈশাখ লাগে টিয়া কয় না না সিগারেট শিওর আমি টিয়া কইলাম এমন মাত মাতে লাগে তো বৈশাখ মানছে একটু কাইকে নগান মাথায় এটা এখন না হে দেখা সিগারেট মিক্সড করাত গিয়া এমন মিক্সড করছে বেটা আর সিগারেট লাগে না ডাকাও লাগে না লাগে বৈশাখ তো বুঝছো তো মাতিও একটাও মাত্র সিগারেটই মাত্রা জমা তো এখন দেখো এইটা হচ্ছে গিয়া 69 অবশ্য যে জায়গায় যে কমফোর্ট তুমি এখন মনে করো ইংলিশ মিডিয়াম স্কুল এই জায়গায় তুমি বাংলা মাত কিংবা সিউটি মাত মাতা উচিত না কিন্তু মাঝে তুমি ইংলিশে মাতো বুঝছো তোমার আম্মা এখন তুমি তোমার আম্মার লগে ইংলিশে মাত শুরু হয়েছো আম্মায় তো দজি হইয়া দোবের হবে না আচ্ছা এখন এই জায়গায় 69 আছে না স্যার তো 69 এটা বাইনারি নিব কিতা নিব স্যার বাইনারি তো আমরা ক্যালকুলেটর বাইনারি নিতাম চিনি সবার প্রথমে দিব মোড বাদে কিতা বেজ কিতা হইছে বেজ কত 4 তার বাদে এটা কত 69 আমি 69 বসাই ইকুয়াল দিলাম তো ডেসিমিয়াল কত আইছে 69 এখন আমি BIN বাইনারি মারি কত পাইছে বাইনারি 1000101 1000101 তো এইটা কিটা 1000101 এটা হচ্ছে 69 এর বাইনারি এখন 69 মাঝে টোটাল নাম্বার কয়টা 1 2 3 4 5 6 7 আমি এটা কিতাব নিব 8 বিট কয় বিট নিব 8 বিট তো আমি আরেকটা শূন্য দিলাম বুঝছেন এখন এটা রিভার্স ফর্ম রিভার্স মানে 0 থাকলে 1 1 থাকলে 0 তো আমি এটা 0 আছে বসাই 1 0 1 1 1 0 1 0 তো এইটা 1s কমপ্লিমেন্ট মানে একের পরিবর্তন আমরা দেখাবো কিটা 1s কমপ্লিমেন্ট মানে একের পরিবর্তন সবার শেষ সংখ্যার সাথে 1 যোগ দিবা সবার শেষ সংখ্যার সাথে 1 যোগ দিবা শূন্যর সাথে 1 যোগ দাও আমার পকেটে এক পকেটে আছে 1 টাকা এক পকেটে আছে 100 টাকা তাই আমার কিটা এক পকেটে শূন্য এক পকেটে 100 তার মানে কত 100 নাই স্যার তো শুধু কত বইব 1 আর এই জায়গায় যা আছে সেম বইব 1 0 1 1 1 0 1 একটা জিনিস মনে রাখিও এটা অঙ্ক করার সময় নিচে নিচে বইও নয়তো জামেবা এখন আমরা 79 এর বাইনারি রাখুন এটা কত পাইছে স্যার 2s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট মানে কিটা যে কোনো সংখ্যা ঋণাত্মক সংখ্যা বাইনারিতে ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার বা ফ্লাশ সিস্টেমটা হইছে গিয়া কিটা 2s কমপ্লিমেন্ট মানে 69 এর বাইনারি এইটা -69 এর বাইনারি এইটা বুঝছেন না বুঝছেন না 69 এর বাইনারি এটা -69 এর বাইনারি এটা বুঝছেন এখন আমরা 79 এর বাইনারি বার করি 79 এর বাইনারি কত তামিম 1001111 সাইটটা হ্যাঁ এখন বিট কয়টা হইছে 7টা আমার বিট কয়টা দরকার 8টা আমি সামনে একটা শূন্য দিই তার বাদে আমি এই জায়গায় -69 বসাই এইটা বিট বসাই 10111 এখন এইটা আমরা কিটা দেই যোগ দেই এইটা যোগ দিবা কত হইব 10 এখন এইটা যোগ দেই একটু বুঝো 1 + 1 মানে 2 বাইনারিতে কিন্তু 2 নাই বাইনারিতে কত 10 তো 10 এর কত বসাইবা 0 হাতে আছে 1 আর 10 আর 1 কত হইছে 11 হাতে আছে 1 1 + 1 10 হাতে আছে 1 1 + 1 10 আর হাতে 1 কত হইছে 11 তার বাকি সব কিছু হাতে আছে 1 মানে 10 হাতে আছে 1 10 10 10 10 এইটা 9 নম্বর বিট এটা হচ্ছে কি ক্যারি বিট এটা কাউন্টে আনবে না এটা आंसर হইব গিয়া 1010 এতটুকু বুঝছেন স্যার
না এইগুলো আনসার হইতো না, আনসার হয়েছে কি এইটা, এতটুকু পর্যন্ত বসে বাট আনসার হয়েছে 1010। বুঝছি নি? Previous complementars are 0 na 1 করতে হবে। One is complementar then. Starting একবার আসলে এগুলো বলা আছে এগুলো এমনি সেটা ওটা বাঁধবে 1 দিয়ে যোগ দিতাম, বাঁধবে কোন ও দুইটা যোগ দিতাম। প্লেস কন্ট্রোল আচ্ছা আচ্ছা আমি এটা মুছে দিই, আমি হ্যাঁ আমি মুছি আমি এটা যোগ দিই। আচ্ছা একটা সুন্দর একটা প্রশ্ন আইছে ফারহানে, স্যার আমি একটু বুঝি, শুনো দেখো ও স্যার একটু দেখো, আমরা ফারহানে একটা কথা হয়েছে স্যার, আমরা যদি শূন্য না বসে এই জায়গায় 1 বসাই তাহলে কি তৈরি? এখন আমরা নতুন প্রশ্ন, এটা আগের প্রশ্নের সাথে রিলেটেড না, তো আমরা নতুন প্রশ্ন, আমি এই জায়গায় 1 বসাইলাম, 1 বসাইলে এই সংখ্যাটা কেটে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তো এই জায়গায় 1 কোন সময় বসবো? যে সময় এই জায়গায় কিতা বলবো 0। এখন আমি 1 + 1 যোগ দিলাম, কত হয়েছে 10, 1 + 1 যোগ দিচ্ছে কত হয়েছে 10, 10 এর 0 হাতে আছে কত 1, 1 + এই 1 কত হয়েছে 10, 10 এর 0 হাতে আছে 1, এই 1 আর 0 কত হয়েছে 1, আর বাদ বাকি সব সমান। এটা টিয়ার হইতো না স্যার হ্যাঁ টিয়ার বুঝছি না হচ্ছে না, কোন সময় এই নাম্বারের সাথে যোগ দিবেন না, আমরা 1 দিব, 1 এসে শেষ নাম্বারের সাথে 1 যোগ দেবো, বুঝছি না? আচ্ছা এখন গেট সম্পর্কে আমরা মোটামুটি জানি, গেটটা কি টাইপ? এনকোডার, ডিকোডার, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এইগুলো একটু দেখছো, বুঝছো নি স্যার? এইগুলোর মাঝে কোনো ঝামেলা আছে না? ঝামেলা থাকলে আমার খুব অবজেকশন বুঝতাম কি লাগে হ্যাঁ অবজেকশন বুঝতাম কি লাগে এটা ফারহান আমি বুঝবো কেমনে এটা ইনকোডার না ডিকোডার? প্রশ্ন মাঝে 3টা ইনপুট, আটটা আউটপুট, তাই এটা ইনকোডার, হ্যাঁ ডিকোডার, ইনপুট 3টা আউটপুট 8টা, ডিকোডার, আর ঠিক রিভার্স হয়ে যায় যদি ইনকোডার, বুঝছিনি? তো এই টাইপ অনেক কিছু দেওয়া আছে, তোমরা বোর্ডও একটু পড়লো তবে বুঝবে, বুঝছেন? বোর্ড সব আচ্ছা পুশ